বিষয়টা হলো আমাদের কাছে অধিক পরিমাণে প্রশ্ন আসে যে হুজুর আমরা সেলফ রুকিয়া কিভাবে করব। আসলে সেলফ রুকিয়া কি জিনিস সেটা আগে আমাদের বুঝতে হবে। সেলফ রুকিয়া হলো নিজের আত্মরক্ষার জন্য আমরা যে হেফাজতের আমলগুলা করি সেগুলাকেই আমরা সেলফ রুকিয়া বলি। কোরআন হাদিসের মধ্যে আমরা সকাল সন্ধ্যার যে দৈনন্দিনকার আমল পাই সেটাকেই এক কথায় বলা যেতে পারে সেলফ রুকিয়া। তবে হ্যাঁ, রুকিয়া চিকিৎসার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আছে, কিছুটা নিয়ম মেনে চলতে হয়। আমাদের কাছে অধিক পরিমাণে প্রশ্ন আসে যে হুজুর আমি সেলফ রুকিয়া কীভাবে করব। সেলফ রুকিয়া করার নিয়ম হলো আপনি স্বাভাবিকভাবে যেই কাজ করবেন, আপনার যে রোগ সেই রোগ থেকে সুস্থতার নিয়তে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নিয়ত করেন। আপনার নিয়তটাকে ক্লিয়ার করেন যে আল্লাহ আমি বদনজরে আক্রান্ত, এই রোগ থেকে আমি বের হতে চাচ্ছি, অথবা আমাকে এটা সুস্থতা দান করেন। এইভাবে আপনি সর্বপ্রথম নিয়ত করেন। নিয়ত করার পরে আপনার যে অল্প কিছু তেল, কালো জিরা এগুলো নিয়ে আপনি বসেন। এরপরে আপনি যেই সমস্যার কারণে সেলফ রুকিয়া করতে চাচ্ছেন সেই বিষয়টা মনে মনে নিয়ত করেন, অথবা মুখে নিয়ত করেন যে আল্লাহ আমি বদনজরে আক্রান্ত, অথবা আমি জিনে আক্রান্ত, অথবা আমার উপরে জাদুর সমস্যা আছে, আল্লাহ আপনি এটাকে ধ্বংস করে দেন, ধূলিসাৎ করে দেন, নিমিষ করে দেন। এভাবে সর্বপ্রথম আপনি নিয়ত করুন। এরপরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার শেষের 2 আয়াত, এরপরে হলো সূরা সফফাতের প্রথম 10 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত, এরপরে হলো 4 কুল, এগুলা পড়ুন। এগুলা কমপক্ষে 7 বার করে পড়ুন। অথবা আপনি কোরআনের যেই আয়াতগুলা পড়তে পারেন সেই আয়াতগুলো আপনি তেলাওয়াত শুরু করুন। তেলাওয়াত শুরু করার পরে মধ্যে এবং আপনি যেগুলো নিয়ে বসেছিলেন সেগুলোর মধ্যে দম করুন, ফু দিন, থুতু মিশ্রিত, হালকা থুতু মিশ্রিত ফু দিন। এরপরে এই পানিটা আপনি সারাদিন ব্যবহার করতে থাকেন। সারাদিন এর মধ্যে কমপক্ষে 2 বার তেল ব্যবহার করুন, অথবা 1 বার তেল ব্যবহার করুন। পানিটা অধিক পরিমাণে খেতে থাকেন। এটা একটা পদ্ধতি। 2 নম্বর যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো যে আপনি গোসলের সময় গোসল করার জন্য আপনি যখন রেডি হচ্ছেন তখন ওয়াশরুম থেকে অথবা বাথরুম থেকে আধা বালতি পানি আপনি বাহিরে নিয়ে আসেন। নিয়ে আসার পরে স্বাভাবিকভাবে আপনি কোরআনের যেই আয়াতগুলো পারেন সর্বপ্রথম আপনি নিয়ত করুন যে কী কারণে আপনি সেলফ রুকিয়ার গোসল করতেছেন, এই নিয়তটা স্পষ্ট করুন। 2 নম্বর হলো বালতির মধ্যে আপনি চাইলে 2 হাত পানির মধ্যে ডুবিয়েও রাখতে পারেন, অথবা না ডুবায়েও রাখতে পারেন। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে হলো আপনি কোরআনের যেই আয়াতগুলা ভালো পড়তে পারেন বা যেই আয়াতগুলো আপনাকে তৃপ্তি দেয় সেই আয়াতগুলা তেলাওয়াত করুন। কথার কথা, আমরা রুকিয়ার মৌলিক যে আয়াতগুলো আছে, সূরা ফাতিহা, সূরা আয়াতুল কুরসি, সূরা সফফাতের প্রথম 10 আয়াত, এগুলো আপনি তেলাওয়াত করুন এবং শেষে 4 কুল তেলাওয়াত করুন। 4 কুল তেলাওয়াত করার পরে এই পানির মধ্যে ফু দিন। যদি পানির মধ্যে বালতির মধ্যে হাত ডুবিয়ে রাখেন তাহলে তো ফু দিতে হবে না, আর যদি পানির মধ্যে আপনি হাত ডুবিয়ে না রাখেন তাহলে আপনি সেই পানির মধ্যে দম করুন এবং এই পানি দিয়ে আপনি গোসল করে আসেন। এইভাবে আপনি 7 দিন করতে থাকেন। প্রতিদিন তেল পানি রেডি করবেন এবং প্রতিদিন এটা ব্যবহার করবেন। পাশাপাশি প্রতিদিন সুস্থতার নিয়তে গোসলের পানি রেডি করবেন এবং গোসল করবেন। এইভাবে আপনি 1 সপ্তাহ করতে থাকেন এবং 1 সপ্তাহের আগের অবস্থা 1 সপ্তাহ পরের অবস্থাটা আপনি আলাদা পার্থক্য করার চেষ্টা করেন যে আপনার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এই কাজগুলো আপনি কন্টিনিউ আরও চালিয়ে যান সুস্থ হওয়ার আগ পর্যন্ত। যদি দেখেন যে না আপনি এখনও পরিপূর্ণ সুস্থ হননি, তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে শারীরিক কোনো অভিজ্ঞ রাকি শরণাপন্ন হয়ে আপনি তার পরামর্শ অনুযায়ী আপনি সেলফ রুকিয়া বা রুকিয়া চিকিৎসা কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, আসসালাম।